নমস্কার, দিগন্ত বার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। যদি প্রথমবারের জন্য আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। শুরু করছি আজকের বাছাই করা কিছু খবর। আসুন প্রথমেই দেখে নিই আজকের হেডলাইন। হাওড়ার মঙ্গলাহাটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। ঘিঞ্জি এলাকায় দমকল বাহিনীর কাজ করতে অসুবিধা। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে আগামী 19শে জুন অনুষ্ঠিত হতে চলেছে উপনির্বাচন। বালোচ নেতার চিঠি মোদিজিকে, পাকিস্তানের বিরুদ্ধে সমর্থন চাইলেন তারা চাঁদ। দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। মহেন্দ্র সিং ধোনি কি এবার শেষবারের মতো আইপিএল খেলছেন? আসুন শুনে নেই বিস্তারিত খবর। শনিবার সকালে হাওড়ার ব্যস্ত মঙ্গলহাট এলাকায় এক গুদামে আচমকাই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে আগুন আশেপাশে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের 6টি ইঞ্জিন। তবে এলাকা ঘিঞ্জি হওয়ায় দমকল কর্মীদের কাজ করতে হচ্ছে চরম বিপদের মধ্যে। যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে দমকল কর্মীরা। এই মুহূর্তে আগুন লাগার কারণ নিশ্চিতভাবে জানা যায়নি। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই এই ভয়াবহ আগুনের সূত্রপাত। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ ও দমকল বিভাগ। দর্শক বন্ধুরা, এই ধরনের দুর্ঘটনা আমাদের সকলের জন্য সতর্কবার্তা। ঘিঞ্জি বাজারে আগুন নেভানোর ব্যবস্থা আগেভাগে না থাকলে বড় বিপদ ঘটতে পারে। আসুন চলে যাই পরবর্তী খবরে। ঘোষণা হয়ে গেল রাজ্যে উপনির্বাচনের দিন। উল্লেখ্য, তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের মৃত্যুতে এই আসনটি শূন্য হয়। সোমবার থেকেই মনোনয়ন জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। শেষ তারিখ 2রা জুন। এই উপনির্বাচন রাজনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছিল। এবারে আসি বালুচিস্তানের খবরে। পাকিস্তানের বিরুদ্ধে বালুচিস্তানের স্বাধীনতার আন্দোলন আরও তীব্র হয়ে উঠেছে। আর এই আন্দোলনে এবার ভারতের সরকারের সমর্থন চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন বালোচ আমেরিকান কংগ্রেসের সভাপতি তারা চাঁদ। চিঠিতে তিনি জানিয়েছেন বালোচ জনগণ পাকিস্তানের ভয়ঙ্কর দমন নীতি, হত্যা ও নির্যাতনে তিনি মোদীজিকে আবেদন জানিয়েছেন যেন তিনি স্বাধীন বালুচিস্তানের স্বপ্ন পূরণে ভারতের সমর্থন জানান। তারা চাঁদ মনে করিয়ে দেন, প্রধানমন্ত্রী 2016 সালে লালকেল্লার ভাষণে বালুচিস্তানের প্রসঙ্গ তুলে নৈতিক সমর্থনের ইঙ্গিত দিয়েছিলেন। এবার সময় এসেছে এই সমর্থন আরও দৃঢ় করার। চিঠিতে পাক সেনাকে তিনি জিহাদি আর্মি আখ্যা দিয়ে বলেছেন, এই সেনাবাহিনী বালোচ জনগণের হাজার হাজার মৃত্যু ও বাস্তুচ্যুতির জন্য দায়ী। বন্ধুরা, আপনারা কি মনে করেন ভারতের বালুচিস্তানের আন্দোলনকে সরাসরি সমর্থন করা উচিত? কমেন্ট করে আমাদের জানান আপনার মতামত। আসছি আমরা পরবর্তী খবর। আবার কি ফিরে আসছে সেই আতঙ্কের দিন? দেশে ফের বাড়ছে করোনা সংক্রমণ। কর্ণাটক, তামিলনাড়ু, গুজরাট, দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং সিকিম এই রাজ্যগুলিতে মিলেছে নতুন করোনা আক্রান্তের খোঁজ। বিশেষজ্ঞদের মতে নতুন ভ্যারিয়েন্ট JN1, সাবভ্যারিয়েন্ট LF7 এবং NB1.8 এর কারণেই বাড়ছে সংক্রমণ। এমনকি টিকাও এখন আগের মতো প্রতিরোধ ক্ষমতা দিচ্ছে না বলে মনে করা হচ্ছে। আপনার শরীরে এই উপসর্গগুলি দেখা দিলে আজই সতর্ক হন। জ্বর, সর্দি, গলা ব্যথা, মাথার যন্ত্রণা, অতিরিক্ত ক্লান্তি, গাঁটে গাঁটে ব্যথা, পেশিতে ব্যথা, গ্যাস বা অম্বল। বিশেষজ্ঞরা বলছেন এখনই আতঙ্কিত হওয়ার কিছুই নেই, তবে সাবধানতা অবলম্বন করতে হবে। জনবহুল এলাকায় মাস্ক ব্যবহার করুন, বাইরে থেকে এসে হাত পা ধুয়ে ফেলুন, পোশাক বদলে ফেলুন, খাবারের আগে ব্যবহার করুন স্যানিটাইজার, প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। দর্শকবৃন্দ, কোভিড আমাদের অনেক কিছু শিখিয়েছে, তাই উদাসীন হলে চলবে না। সতর্ক থাকুন, সুস্থ থাকুন। আসি এবার খেলার খবরে। চেন্নাই সুপার কিংসের হয়ে আজ হয়তো শেষবারের মতো মাঠে নামতে চলেছেন মাহি। গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচকে ঘিরে শুধু কৌশল নয়, আবেগের ঢেউ উঠেছে ক্রিকেট প্রেমীদের মনে। গুজরাট ইতিমধ্যেই প্লে অফে পৌঁছে গেছে। আজকের ম্যাচ জিতে টেবিলের শীর্ষে নিজেদের জায়গা আরও পাকাপোক্ত করতে চাইছে তারা। অন্যদিকে চেন্নাই তাদের তরুণদের ঝালিয়ে নিতে চাইছে পরবর্তী মরশুমের কথা মাথায় রেখে। সিএসকে সহকারী কোচ শ্রীরাম জানালেন, ধোনির ভবিষ্যৎ নিয়ে তার কাছে স্পষ্ট কিছু নেই। অর্থাৎ এবারই শেষ নাও হতে পারে ধোনির আইপিএল ক্যারিয়ার। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, আজকের ম্যাচের পর কি ধোনি নিজেই জানিয়ে দেবেন তার চূড়ান্ত সিদ্ধান্ত, নাকি রহস্য রেখেই মাঠ ছাড়বেন ক্যাপ্টেন কুল? আপনার কি মনে হয়, ধোনিকে আমরা আবারও দেখতে পাবো আইপিএলে? কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ছিল আজকের দিগন্ত বার্তার নিউজ আপডেট। সঙ্গে থাকুন এবং দিগন্ত বার্তা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপতে ভুলবেন না। ধন্যবাদ।